এক মুঠো খাবার যেন গাজাবাসীর কাছে সোনার হরিণ। জাতিসংঘ বলছে গাজাবাসী এখন যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় পার করছে। উপত্যকায় প্রবেশ করা ত্রাণ 2 মিলিয়নের বেশি মানুষের জন্য খুবই সামান্য, যা হাতে পেতেও করতে হচ্ছে কাড়াকাড়ি। পাশাপাশি ত্রাণ লুটপাটও করছে অনেকে। গত সপ্তাহে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও 3 দিন পর শুরু হয় বিতরণ। তবে এখনও বেশিরভাগ এলাকায় পৌঁছায়নি ত্রাণ। এদিকে ইসরায়েলি হামলায় 6 ত্রাণকর্মী নিহতের অভিযোগ তুলেছে গাজা প্রশাসন। এই হাহাকার কারাকারি কেবল এক টুকরো রুটির জন্য। কতটা তীব্র হতে পারে ক্ষুধার জ্বালা তা হয়তো গাজাবাসীর তুলনায় কেউ ভালো বুঝে না। অনাহারে ভুগতে থাকা সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতেই তাদের এই লড়াই। 11 সপ্তাহ পর ইসরায়েল অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিলেও ঠিকমতো ত্রাণ পাচ্ছে না গাজার বাসিন্দারা। গত সোমবার থেকে সব মিলিয়ে মাত্র 100টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে উপত্যকায়, যাতে ছিল জরুরি খাদ্য ও ঔষধ। তবে তেল আবিবের বাধায় সেসবও হচ্ছে না ঠিকঠাক বিতরণ। ইসরায়েলি হামলায় 6 ত্রাণকর্মী নিহতের অভিযোগ তুলেছে গাজার সরকারি গণমাধ্যম। ত্রাণ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হয় তারা। গাজার দক্ষিণাঞ্চলে সামান্য পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, তাতেই শুরু হয় বহু মানুষের হুড়োহুড়ি। অনেকেই ফেরেন শূন্য হাতে। আর্তনাদ, কারাকারি, লুটপাটে দেখা যায় চরম অরাজকতা। অন্যদিকে হাসপাতালগুলোতে সামাল দেয়া যাচ্ছে না রোগীদের ঢল। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অসহায় চিকিৎসকরা। ত্রাণ আটকে হাসপাতাল গুড়িয়ে দিয়ে কিভাবে হামাসকে গাজা থেকে উৎখাত করা যাবে এ প্রশ্নের উত্তর জানা নেই কারোর। আল নাসের ও আল শিফা ছাড়া হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র কোনো মতে দিয়ে যাচ্ছে রোগীদের সেবা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।